করে হিংসে, আর ধানের তুল্য ধন নাই যদি না লাগে বেশি, নাকি বলবো? এ তো আমার ভাই, এর মতো বন্ধু আমার কেউ নাই। কিন্তু যদি হিংসে করে তাহলে বন্ধু শত্রু হয়ে যায়, নাকি বলবো? তাই ভাইকে বলছি, ভাই রে, ও আমার ভায়া জীবন রে, আমার হৃদয়ের ধন রে, একটা আড়া গাছে সার চাপালে তাতে তাল হবে না? হবে। সুপার ফসফেট, ইউরিয়া, পটাশ যত দেবে, মালটা যত সতেজ হবে, সারাটা মোটা হবে, তাল হবে না গো। মহাজন তাই কলম দিয়েছে, স্থান কাল পাত্র নির্বাচন করে মাল ঢাললে মালে কাজ দেবে। অস্থানে কুস্থানে মাল ঢাললে মালটা বিফল হবে। তাই বলছি, একটা ভেজা কাঠি, একটা ভেজা কাঠি ভেজা ঠোলে চকো ঠোকো জ্বলবে, একটা ভেজা ভেজা দেশলাইয়ের কাঠার একটা ভেজা ঠোল নিয়ে যদি কেউ মনে করে আমি সিগারেট ধরাবো, হবে বাবা? যত ঠোকার মারবে শালা কাঠির মশলাটাও হারিয়ে যাবে, ঠোলের মশলাটাও। তাই মহাজন কলম দিয়েছেন কি, ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? দেশলাইয়ের কাঠির খোলের দোষে একটা কাঠিও জ্বলছে। বাবা ভাই, গীতার শ্লোক আস্বাদে খণ্ড গিললে আস্বাদে নাই, গুরু পাশে বসে বসে স্বরসে চিবানো। গীতাতে মোট 700টা শ্লোক আছে। গঙ্গাতে ডুব মরিয়ে দাদা সঙ্গে তিলক কেটে গড় গড় করে পড়লে কিছুই হবে না। আর 700টা শ্লোকের মধ্যে 5টা শ্লোকের তত্ত্ব জেনে তথ্য মেনে সেই রকম কাজ করতে পারলে 3 গুণ ফল পাওয়া যায়। এর আগে তত্ত্বটা গুরুর কাছে জানতে হবে, সেই তথ্যটা মানতে হবে, মেনে কাজ করতে হবে, তবে। এই জগৎটার নাম হচ্ছে কর্মজগৎ। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি বললে না ভাই, তোমার ঠাকুমা নাকি 25 বছর ধরে গোবিন্দের সেবা দিতে কানা হয়ে গিয়েছে। আগে সেবা দিতে শিখতে হবে, তবে চোখ পাওয়া যাবে। গোবিন্দের কৃপায় মুখং করতি বাচলং, মানে বোবার মুখে কথা হয়। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, খোঁড়া পা পায়, পাহাড় টেঙ্গাইতে পারে না। আগে হিসাব করতে হবে, হিসাব জানতে হবে, হিসাব বুঝতে হবে। তাই বলছি, অরসিকের রসিকতা শুনিলে হাসি পাবে, অচলে পয়সা চলে হবে না, আবার ফেরত দেবে, আবার ফেরত দেবে। অরসিকের রসিকতা শুনিলে হাসি পাবে, অচলে পয়সা চলে হবে না, আবার ফেরত দেবে, আবার ফেরত দেবে। ওরে ব্যবসার পুঁজি ভেঙে ফেলে ব্যবসা চলা
বলি সবে হারিয়ে কাঙাল সে হয়, সবে হারিয়ে কাঙাল সে হয়, কোন রাস্তা থাকে রসিকের কথা তো বাবা শুনলেই হাসি লাগবে। আর অচল পয়সা দোকানে দিতে যান, পয়সা তো চলবেই না, বরং ফেরত দেওয়ার সময় ঘাকত বাটা আমার দেবে দিয়ে মালটা ফেরত দেবে। কোন ব্যবসাদার বাজারে ব্যবসা করে যদি পুঁজি ভেঙে খেতে আরম্ভ করে, কদিন ব্যবসা চলবে বলুন তো বাবা? কিছুদিনের মধ্যে গণেশের পাছায় প্রদীপ জ্বেলে বাড়ি চলে আসবে নাকি বলুন? প্রত্যেকটা ব্যবসাদার সকালবেলায় উঠে গণেশের সামনে প্রণাম করে ধূপ প্রদীপ দিয়ে বলে, ঠাকুর আমার যেন খদ্দের বেশি হয়, ঠাকুর আমার যেন খদ্দের বেশি হয়। একটা ব্যবসাদার আছে সকালবেলায় উঠবে গণেশের সামনে ধূপ প্রদীপ দিয়ে বলবে, ঠাকুর আমার যেন খদ্দের না হয় ঠাকুর। কে বলুন দেখি? রেশনের ডিলার। এদের খদ্দের যত কম হবে লাভ তত। পদ্ম ফুলের মৃণাল দল ভেক করে গোবা, সেই ভেকে জানি না পদ্মের মধুর ইতিহাস। ওরে পদ্ম ফুলের মৃণাল দল ভেক করে গোবা, সেই ভেকে জানি না পদ্মের মধুর ইতিহাস গো। ও সে মৃণালেও অগ্রপ্রান্তে ফুটে উড়িলে, ওরে মধুয়াহ রনের তরে, মধুয়াহ রনের তরে জোরে জলি ও সেই মৃণালে তলে থাকিলেও ভেকে, মৃণালে তলে থাকিলেও ভেকে ভাগ্যে মধু। একটা পদ্মের গোড়ায় একটা ব্যাঙ সারা জীবন বাস করে, কিন্তু পদ্ম ফুলে মধু আছে নাকি বলুন? আর ফুল ফুললে যেখানেই অলি থাকবে। আমার এই ভাইটা হচ্ছে ব্যাঙের মতো। গোবিন্দ পদ্মের গোড়ায় দিন দেখ আছে, তত্ত্ব বোঝে না, যেটা ভাবে ভাবে গেল জানা তত্ত্ব বোঝে না। যেটাই বলি ভাইয়া জীবন, তুমি শোনোই আমার ঠাই, আমি মন দিয়ে মনের কথা তোমাকে জানাই। তুমি জিজ্ঞাসা করিলে মরে, আমার কাছে বলো ধর্মের নাকি 5টা খুঁটি জানেন তা সকল। ধর্মের 5টা খুঁটি,
কোন খুঁটিতে তুমি আছো? আচ্ছা বলতো ভাই, আমি কোন খুঁটিতে নাই সেটা বলবো। 5টা খুঁটির মধ্যে কোনটাতে নাই তো সেইটা বলিস। খুঁটি কোটা সবই তো ধর্মের, তাহলে সবই ধর্মের, যখন সব জায়গায় ধর্ম আছে। আগে ধর্ম কাকে বলে সেটা শুনলেই বুঝবে না। তুই জিজ্ঞেস করিস না ধর্ম কি জিনিস, ধর্ম কাকে বলে, ধর্ম কি, ধর্ম থাকে কোথায়? ধর্ম দ্বিধাত মন প্রত্যয় করে হয় ধর্ম। সাধারণ কথায় ধরে রাখার না হলো। একদিন কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে, অর্জুন রে, ও তুই আমার কাছে শোন, একদিন শোনাবো তোকে ধর্মের বিবরণ। অর্জুনকে কৃষ্ণ কথা দিয়ে তোকে একদিন ধর্মের কথা শোনাবো, তা নইলে তুই জিনিসটা বুঝতে পারবি না। কথা দিয়েছে কিন্তু আজ যাই কাল যাই, শোনাইছে না। হঠাৎ একদিন গিয়ে অর্জুন বলছে, প্রভু তুমি আমাকে বলে ধর্ম কথা শোনাবো, ধর্ম কথা শোনা। বলে শুনতে হবে না। শুনতে হবে না মানে তুমি তো বললে শোনাবো, শোনাও। শুনবি? বলে হ্যাঁ শুনবো বলেই তো বলছি, তবে শোন। কি? আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর। নাকি কে বলছে? গোবিন্দ বলছে। কাকে ধরতে বলছি? গোবিন্দকে ধরতে বলছে নাকি? আগে ধর মোরে, পরে ধর। আগে আমাকে চেন, আমি কে, আমি ছিলাম কোথায়, আমি এলাম কোথায়, আমি ভবিষ্যতে যাব কোথায়। আগে আমাকে না চিনলে ধর্ম করা যাবে না, ধর্ম করা যাবে না রে। ওরে শোন অর্জুন সবাই আনা যাবে না রে। ধরে রাখার নামই আমার ধর্ম নাকি হলো? তাহলে কাকে ধরে রাখতে হবে? অধর্ম ভাই শুনে চলো। আচ্ছা আপনারা বলুন, বাবাকে ধরে রাখলে ধর্ম হবে? হবে কি হবে না বলুন? হবে না? বাবাকে ধরে রাখলে হবে। মাকে ধরলে ধর্ম হবে, বউকে ধরলে ধর্ম হবে, ছেলেকে ধরলে ধর্ম হবে, ভাইকে, বোনকে, ভগ্নীকে, সমাজ সবাইকে ধরলে ধর্ম হবে। হবে বটে, থাকবে কতক্ষণ? থাকবে? বাবা মরে গেলে ধর্ম চলে গেল, মা মরে গেল ধর্ম চলে গেল, ধন পুড়িয়ে গেল ধর্ম চলে গেল। তাহলে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী ধর্ম, চিরস্থায়ী ধর্ম নয়। বাবা গো, চিরস্থায়ী ধর্ম যদি হবে কেউ করিতে চায়, সেই চিরস্থায়ী বস্তু ধরতে হবে, নইলে হবে না। যে বস্তু চিরস্থায়ী, চির অক্ষয়, চির অব্যয়, চির শাশ্বত, চির সত্য, চির সনাতন, তাকে ধরিলে পরে ধরিলে অক্ষয় অব্যয় ধর্ম লাভ হবে এই বিশ্বের বাজারে। অক্ষয় অব্যয় ধর্ম লাভ হবে, সে ধর্ম ক্ষয় হবে না, সে ধর্ম ব্যয় হবে না, সে ধর্ম লয় হবে না। তাই বলি রে ভাইয়া জীবন, ও তুই আমার কাছে শোন, তুই
তুই বলছি চারি যুগে ধর্ম ক্ষয় হলো কি কারণ? সত্য যুগে ধর্ম নাকি চারি পোয়া ছিল, ত্রেতা যুগে ক্ষয় হয়ে 3 পোয়া হলো নাকি, তারপরে যুগে ক্ষয় হয়ে 2 পোয়া পাই, আরে কলি যুগে 1 পোয়া আছে 3 পোয়া। ধর্মের কেন ক্ষয় হলো, ধর্মের কেন ক্ষয় হলো, তুই আমার কাছে বলে পাগলারে, ধর্মের ক্ষয় হয় না, ধর্মের পরিমাণটা কমানো হয়েছে। সত্য যুগের ধর্ম ছিল আখের রসের মতো, 1 কড়াই মাল, কারণ সত্য যুগের মালটা বেশি থাকবে না, কারণ সত্য যুগের মরদ গুলো যে ভালো ছিল নাকি বলুন। সত্য যুগের মানুষ ছিল 28 হাত নাকি, একটা 28 হাত লোক যা ক্ষমতা ধরবে, একটা 3.5 হাত লোক সেই ক্ষমতা ধরতে পারবে? তাহলে যার যেমন ক্ষমতা তার মাথায় সেই রকম মাল দিতে হবে না? তাহলে সে যুগের লোকের ক্ষমতা ছিল বেশি, তাদের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, তাদের পরিধি ছিল 28 হাত, তাদের ক্ষমতা কত, যার জন্য তাদের 2.5 মণি বস্তাটা মাথায় দেওয়া হয়েছে, মানে 4 হাত 4 পোয়া মালটা। ত্রেতা যখন এলো মালগুলার ক্ষমতা কমিয়ে গেল, তাহলে 28 হাতের মাল তখন 14 হাত হয়ে গেল। ভালো, আর সে মাল বইতে পারবে বলুন তো? তাহলে যে যেমন মুঠে তাকে তেমন মাল দিতে হবে নাকি? সে যুগের মুঠিগুলো ভালো ছিল, মাল বেশি দিয়েছিলাম। এই যুগের মুঠিগুলো শক্তি কমে গিয়েছে, তাই মালটা একটু কমিয়ে দিলাম। ওরে রসকে মেরে গুড় কমিলাম, এবার 3টা যুগ চলে গেল, দ্বাপর পড়লো, মাল আরো কমিয়ে গেল, মানে ক্ষমতা আস্তে আস্তে কমছে। তাহলে আমার দোষ না যাদের সৃষ্টি করছে ওদের দোষ? বলে তো বইতে পারছে না, মাল দেবো কি করে দেখে নাকি বলবো? এদের 14 হাতের মাল তখন 7 হাত হয়ে গিয়েছে। আমি দেখলাম আর তো মাল দেওয়া যাবে না, আবার একটু কমিয়ে দিলাম। 7 হাতের মাল আবার পরমায়ু যেখানে ছিল 1 লক্ষ, সেখানে হইলো 10,000। তাহলে সে মাল ববে কি করে? বইতে পারবে না। তার জন্য কমিয়ে দিলাম, দিয়ে 2 পা মাল করে দিলাম, মানে গুড়টাকে মেঘে চিনি তখন বানিয়ে দিলাম। নাকি বল, পরিমাণটা কমে গেল কিন্তু মাল সেই মাল নাকি, একই মাল আছে, যে যেমন ক্ষমতা তাকে তেমন মাল দেওয়া হচ্ছে। বাবা দাপট চলে গেল, কলি এলো, মাল আরো ছোট, তাহলে 14 হাতের মাল একবারে 3.5 হাত। আর বইতে পারবে? আবার মালটাকে মারতে হইল, ভিয়েন করে মেরি 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 চিনিটাকে মেজ দিয়ে বাড়াইতে হইল নাকি বলুন। মেজ দিয়ে হাতে ধরিয়ে দিলাম, মেরি করে হাতে ধরিয়ে দিলাম, ওরে ক্ষমতায় অনুযায়ী বিবরণ করিলাম। যার যেমন ক্ষমতা তাকে তেমনি ভাবে মাল বিতরণ করে আমার আশ্রয়ে রাখার চেষ্টা করলাম। ভাই আমার কোনো ক্ষয়ও নাই, লয়ও নাই, পতনও না। আমায় আর এক কথা শোনাই, যেটা শুনতে পেলাম কানে, বলছে বলো বলো ঘরে মোদাদা, তুমি বলো প্রমাণ পেলে, যে তোমার
হয় না, গদ্য হয়তো ধর্মরাজা মানে জমের পাই নাকি বলুন। হয়েছে কেন? কর্মের জন্য। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ভাগবত একটা কলম দিয়েছে, বিনা কর্মে ফল লাভ হয় না কখন। কর্ম ফলে সুখ দুঃখ পাই জীবিগণ, কর্মের উচিত ফলে না রে খণ্ডিবারে, কর্ম চিত ফলাফল জানিবে সংসারে নাকি বলুন। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। একদিন ভীষ্মদেব গোবিন্দকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আমি তো জ্ঞানকৃত কোন অন্যায় বা পাপ অপকর্ম করি নাই, তবে আমার কেন সরসজ্জা হলো? আমার কেন সরসজ্জা হলো? তবে আমার কেন সরসজ্জা হলো? তবে আমার কেন সরসজ্জা হলো? ওই আমার কাছে তুমি খুলে বলো, আমার কেন সরসজ্জা হলো? সেদিন গোবিন্দ ভীষ্মকে কি বলেছিল? বলে, ভীষ্ম তুমি তো জ্ঞাতিশ্বর, জন্ম জন্মান্তরের কথা তুমি মনে রাখতে পারো। তুমি আবার চিন্তা ভাবনা করে খুঁজে দেখো তো, এ জন্মে পাপ করো নাই, কোন জন্মে কি পাপ করেছো? কোন জন্মে কি পাপ করেছো? তুমি কোন জন্মে কি পাপ করেছো? কোন জন্মে কি পাপ করেছো? একটু খুঁজে দেখো ভীষ্ম তোমার কাছে। ভীষ্ম পিছনের পর পর 10টা জন্ম খুঁজে বলছে, কোন জন্ম তো পাপ নাই। বলছে আর একটা জন্ম দেখো। তখন দেখছে যে 11 জন্ম মানে 10 জন্মের আগে 11 জন্মের সময় একটা রাজা ছিল, বনে শিকার করতে যাচ্ছিল, রাস্তায় একটা সাপ পড়েছিল। সাপটাকে হনুকের হুল দিয়ে তুলে লাগ মনসার গাছের উপরে ফেলে দিয়েছিল নাকি বলুন। আর গোটা অঙ্গে সাপের সেই লাগ মনসার কাঁটা মুখে সাপটা পরলোক গমন করার সময় গোবিন্দকে বলেছিল, বিনা কারণে বিনা দোষে যে আমাকে এত যন্ত্রণা দিয়ে পরলোক যাত্রী করলো, ঠাকুর একেও জানো তুমি এমনি করো। একেও জানো তুমি এমনি করো। ঠাকুর একেও জানো তুমি এমনি করো। একেও জানো তুমি এমনি করো। এ যে ধরো আমার কথাটি ধরো, একে জানো তুমি। ভাই ধর্ম, এই জগৎটা কর্ম জগৎ, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে না। বাবা যমরাজ ধর্মরাজ উপাধি পেয়েছে বটে, কিন্তু একদিন অধর্মকে আশ্রয় করেছিল বলে তার পায়ে গোদটা হয়ে গিয়েছে। তার পায়ে গোদটা হয়ে গিয়েছে। আমি জানিয়ে গেলাম তোমার কাছে, একদিন মায়ের ছায়াতে লাথি মেরেছিল নাকি বলুন। মাতৃ অঙ্গে পদাঘাত করার জন্য মায়ের অভিশাপে, নিজের গর্ভধারিণী মা নয়, বি মাতা যার নাম ছায়া, সংজ্ঞার দাসী নাকি, সেই ছায়ার অভিশাপে তার এই ব্যাধিটা হয়েছিল অধর্মের জন্য। কিন্তু এই ব্যাধিটা চিরদিন ছিল না বাবা, ধর্মের কারণে মুক্ত হয়েছিল। কবে? যেদিন সাবিত্রী জননী হয়ে সতী রানী মৃতপতি বাঁচাইলো। বসে যমরাজের দ্বারা বাঁচাইল মরা, যমরাজের দ্বারা বাঁচাইল মরা। ওরে পুণ্যপতি ফিরে পেল, পুণ্যপতি ফিরে পেল।
মাধ্যমে সাবিত্রী সতী মা তারা মরা পতিকে বাঁচিয়েছিল বাবা, নাকি কিছু নিতে হলে কিছু দিতে হবে। সাবিত্রী মা সেদিন যমরাজকে বলেছিল, ঠাকুর তুমি আমাকে অনেক দিলে, ঠাকুর আমার মরা স্বামীর প্রাণ বাঁচিয়ে দিলে, আমার অন্ধ শ্বশুর শাশুড়ির চোখ ফিরিয়ে দিলে, আমার রাজ্যহারা শ্বশুর শাশুড়িকে রাজ্য দিলে, আমার পুত্রহারা বাবাকে একটা পুত্র দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার অধিকার করে দিলে তুমি। এত দান তো তুমি আমাকে দিলে ঠাকুর, তুমি বিনিময়ে নাও না চেয়ে, তুমি বিনিময়ে কিছু নাও না চেয়ে, আমি ধন্য হব তোমায় প্রণামী দিয়ে। কোন আশ্রমে গিয়ে যদি প্রসাদ পেতে চান একটু প্রণামী দিয়ে প্রসাদ নিলে সেই প্রসাদ খাওয়াটা সার্থক হয় বাবা, নাকি বলুন? তাহলে আপনার যে এত প্রসাদ আমি পেলাম ঠাকুর, আমি আপনাকে কিছু প্রণামী দিতে চাই, কি প্রণামী দিলে আমার জীবনটা সার্থক হবে একটু বললামই নাকি? সেদিন আমার যমরাজা বলেছিল, মারে তোর যদি প্রণামী দেওয়ার ইচ্ছা হয় তবে এই প্রণামীটা আমাকে দে। বলে কি? আমি অভিশপ্ত সন্তান মায়ের, বিমাতার অভিশাপে আমার একটা কঠিন ব্যাধি, এই ব্যাধি মুক্তির উপায় আমাকে সেদিন আমার বাবা বলেছিল, যদি কোনো সতী নারী তোর ওই অঙ্গে হস্ত পরশ করে হাতে বুলিয়ে দেয় তোর ওই বধি, তো যদি পারিস আমার গোদের ওপর হাতটা বুলিয়ে দে রে, আমার গোদের ওপর হাতটা বুলিয়ে দে রে, জেনে কথা শুনে রে। কবিগান খুব যুক্তির জিনিস বাবা। তাহলে আপনারা বিবেচনা করে দেখুন ধর্মের শক্তিতে কি হচ্ছে। ধর্মের দ্বারা মরা বাঁচছে, নাকি বলুন? ধর্মের দ্বারা কানা চোখ ফিরে পাচ্ছে। তোর ঠাকুমা চোখ পেল না, ধর্মটা ভালো করে করতে বলবা, বললে পাবে, নাকি বলুন? ধর্মের দ্বারা হারা রাজ্য ফিরে পাচ্ছে, ধর্মের দ্বারা বোন ভাই ফোটার জন্য ভাই পাচ্ছে, ধর্মের দ্বারা অপুত্রক সন্তান পুত্র পাচ্ছে, আর ধর্মের দ্বারা ব্যাধি ভালো হয়ে যাচ্ছে, ধর্মের দ্বারা ব্যাধি ভালো হয়ে যাচ্ছে। আমি জানিয়ে গেলাম দশের কাছে। আচ্ছা, ধর্মের দ্বারা ব্যাধি ভালো হয় না? আপনারা বলুন, হয় না? আপনারা না জানলে আমার মায়ের দল খুব জানে। ঠাকুরের কাছে গিয়ে মানসিক করে আমার অম্বলটা যেন ভালো হয় ঠাকুর। আমাদের ওখানে একটা জাগ্রত শিব আছে, শিশুশ্বরের শিব। ওখানে যদি কেউ মানসিক করে 1 বছর নিয়ম পালন করতে পারে তার অম্বল একবার চিরদিনের মতো। কিন্তু করা অত সহজ জিনিস নয়, নাকি বলবো? তাহলে ধর্মের দ্বারা ব্যাধি নির্মূল হয়, ধর্মের দ্বারা কানা চোখ পায়, ধর্মের দ্বারা মরা বাঁচে, ধর্মের দ্বারা রাজ্যহারা রাজ্য ফিরে পায়, ধর্মের দ্বারা অপুত্রক পিতা পুত্র পায়, ধর্মের দ্বারা দিদি ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সুযোগ পায়। তোর দ্বারা কি হয়? আমায় সেই পরিচয়। তাহলে আগে কিন্তু আমি মালটাকে শোধ করে দিলাম, ও আমাকে যে মাল দিয়েছিল, নাকি বলুন? আর কিছু বাকি থাকলে বলবেন, যদি পারি তো শোধ করবো, আর না পারি বলে মনে হয় এবার পারলাম না, 500 টাকা কম দিয়ে সামনেবারও চেষ্টা করি দেখবো, নাকি বলুন? সবারই তো সব জিনিস জানা থাকে না, নাকি? আশা করি বোধহয় আর কিছু বাকি নাই, আছে নাকি?
এবার বলতে বলতে বলছে দাপর যুগে ধর্ম নাই, আমি অধর্ম। তোমাদের ভগবান কোনখানে গিয়ে জন্ম নিল? ভগবান কোনখানে জন্ম নিল? ভগবান ধর্মের ঘরেই জন্ম নিয়েছে। কংসের বাড়িতে জন্ম নিল, ধর্মের বাড়িতে? কংসের বাড়িতে ধর্ম জন্মায় নাই, ধর্ম জন্মিয়েছে দৈবকী নাকি? হ্যাঁ, ভালো করে খোঁজ নিয়েছি। দৈবকী, দৈবকী, দৈবকী নাকি? ভালো করে জানতে হবে। শাস্ত্র কলম দিচ্ছে, দেবী দেবী মাত্রে ব্রহ্ম, যে জনে না মানে হিন্দু ধর্ম সুধা সিন্ধুর বিন্দু নাই। তাহলে দৈব কি? মানে দৈব হচ্ছে ব্রহ্ম বস্তু নাকি বলুন? সেই ব্রহ্মের ঘরেই তো ভগবান। ব্রহ্মের ঘরে ভগবান যায় নাকি? মহাজন তাই একটা কলম দিয়েছে, ওই আগে আগে সাধনে